ক্লাস 5 ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 3 লেসন হলো 3-4 অর্থাৎ 3-4 লেসন। আর এটা টাইটেল বা শিরোনাম হলো সৈকত ফ্যামিলি অর্থাৎ সৈকতের পরিবার। এই বিষয়ের উপরে এই যে ডি নাম্বারে আছে যে রিড অ্যান্ড সে অর্থাৎ পড়ো এবং বলো। এখানে আছে নাম অর্থাৎ সৈকতের ফ্যামিলির উপরে যে একটা প্যাসেজ ছিল যা এর আগের লেসনে পড়া হলো, সেখান থেকে এখানে কিছু কাজ রয়েছে যে এই পাশে রয়েছে নেম, এ পাশে রয়েছে টাইম, যে কে কোন টাইমে কি করে। যেমন সৈকত, প্রথমে সৈকতের নাম সৈকত 6 PM বা সন্ধ্যা 6টায় স্টাডি বা পড়তে বসে। রাত 8টায় সে ওয়াচ টিভি বা টিভি দেখে। 9 PM অর্থ হচ্ছে রাত 9টায় সে ইট ডিনার অর্থাৎ রাতের খাবার খায়। 10 PM অর্থাৎ 10টার দিকে হেল্প মাম, মাকে সাহায্য করে। 11টার দিকে, রাত 11টার দিকে গো টু বেড বা ঘুমাতে যায়। আর মাদার কি করে অর্থাৎ মা সন্ধ্যা 6টায় কি করে? কুক। কুক মানে কি? রান্না করা। মা রান্না করে। 8টার দিকে, রাত 8টায় সিউ। সিউ অর্থ হচ্ছে সেলাই করা। সেলাই করা, কাপড় সেলাই করা। তাহলে সেলাই করে। 9টার দিকে মা ইট ডিনার অর্থাৎ খাবার খায়। 10টার দিকে ওয়াশ ডিশেস। ডিশেস অর্থ হচ্ছে ওই থালা বাসন ধোয় বা ধৌত করে। এবং রাত 11টার দিকে মাম ওয়াচ টিভি, টিভি দেখতে বসে। ফাদার কি করে? সৈকতের বাবা সন্ধ্যা 6টায় রিড, পড়তে বসে। রাত 8টায় ওয়াচ টিভি, টিভি দেখে। রাত 9টায় ইট ডিনার, খাবার খায়। 10 PM অর্থাৎ রাত 10টায় হেল্প হিজ ওয়াইফ, তার ওয়াইফকে সাহায্য করে, কাজে সাহায্য করে। আর 11 PM রাত 11টায় সৈকতের বাবা রাইট অর্থাৎ লিখতে বসে। যেহেতু সৈকতের বাবা শর্ট স্টোরি এগুলো লেখে, সেজন্য সে লিখতে বসে। তাহলে এখানে আমরা দেখলাম যে সৈকতের ফ্যামিলিতে 3জন মেম্বার, একটা সৈকত, একটা তার মাদার, একটা ফাদার। তো 3জন এই বিভিন্ন ঘন্টায়, বিভিন্ন আওয়ারে বিভিন্ন কাজ করে। তবে 3জনের মাঝে একটা কমন বিষয় আছে, সেটা হচ্ছে এনারা 3জনই রাত 9টায় 3জন একসাথে খেতে বসে। ইট ডিনার অর্থাৎ খাবারটা 3জন একসাথে খায়। তাছাড়া 3জনের শিডিউল আলাদা আলাদা রয়েছে। ই নাম্বারে বলা হচ্ছে যে পেয়ার ওয়ার্ক বা জোড়বদ্ধ কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স অ্যাবাউট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি। এক্সাম্পল যেমন হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock অর্থাৎ সৈকত 6টায় কি করে? তাহলে উত্তর হবে হি স্টাডিজ, সে পড়তে বসে। হু সুস অ্যাট 8 o'clock, কে রাত 8টায় সেলাই করে? উত্তর হবে সৈকত মাদার বা সৈকতের মা। তারপরের প্রশ্ন হচ্ছে হোয়েন ডাজ সৈকত ফাদার রিড, সৈকতের বাবা কখন পড়তে বসে? উত্তর হবে অ্যাট 6 o'clock অর্থাৎ সন্ধ্যা 6টায়। এফ নাম্বারে আছে পেয়ার ওয়ার্ক, এটাও যুগল কাজ বা জোড়বদ্ধ কাজ, এটাও ক্লাসরুম অ্যাক্টিভিটি। এখানে হলো আনসার দ্য কোশ্চেন্স অর্থাৎ প্রশ্নের উত্তর দিতে হবে। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান বর্তমান কালের প্রয়োগ করতে হবে, অর্থাৎ অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এই ফরম্যাটে সেন্টেন্স বানাতে হবে। এক্সাম্পল বা উদাহরণ কি, দৃষ্টান্ত কি, যে ইটস 6 o'clock, এখন 6টা বাজে। হোয়াট ইজ সৈকত মাদার ডুইং, তাহলে সৈকতের মা এখন কি করছে? তাহলে উপরের যে টেবল আমরা দেখলাম, ওখানে দেখলাম 6টার দিকে সৈকতের মা কি করে? এই যে 6টা, তাহলে আমরা দেখবো মাদার সেকশন, মা কি করে? তাহলে কুকিং। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অর্থাৎ প্রশ্নের অ্যান্সারটা দিতে হবে যে অ্যাট 6 o'clock সৈকতস মাদার ইজ কুকিং, যে 6টার দিকে সৈকতের মা এখন রান্না করছে। তো এটা একটা করে দেওয়া হয়েছে। এবার পরের প্রশ্ন হচ্ছে ইটস 8 o'clock, এখন 8টা বাজে, তাহলে হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং, তাহলে 8টার দিকে সৈকত কি করে আর বাবা কি করে? এই যে রাত 8টা, 8টায় সৈকত কি করে? সৈকত ইজ ওয়াচিং টিভি অ্যান্ড সৈকতের বাবা কি করছে? ওয়াচিং টিভি। তাহলে রাত 8টায় বাবা ছেলে একসাথে তারা দুইজনই টিভি দেখে। তাহলে এখানে হবে হলো এই যে সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি। তার আগে এখানে হবে হচ্ছে অ্যাট 8 o'clock সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি, এই সময় তারা টিভি দেখছে।
2 নাম্বার হচ্ছে ইটস 11 o'clock, এখন রাতে 11টা বাজে, রাত 11টা। হু ইজ ওয়াচিং টিভি? এখন 11টার দিকে কে টিভি দেখে? 11টার দিকে সৈকতের মা টিভি দেখে। সব কাজকর্ম শেষ করে সৈকতের মা দেখে 11টায়। তাহলে এখানে হবে at 11 o'clock সৈকত's mother is ওয়াচিং টিভি। এটা হবে উত্তর। 3 নাম্বার হলো ইটস 10 o'clock, এখন 10টা বাজে, রাত 10টা। হোয়াট ইজ সৈকত ডুইং? রাত 10টায় সৈকত কি করে? তাহলে উত্তর হবে যে সৈকত ইজ হেল্পিং হিজ মাম, অর্থাৎ তার মাকে এই সময় বাড়ির যে গৃহস্থালির কাজ আছে সেগুলোতে সৈকত সাহায্য করে। 4 নাম্বার হলো ইটস 9 o'clock, এখন রাত 9টা বাজে। হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং? এখন পুরো পরিবার কি করছে? 9টার দিকে পুরো পরিবারের 3 জন মেম্বারই একই কাজ করে। সেটা হলো কি? সেটা হচ্ছে দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার। তাহলে এখানে হবে at 9 o'clock দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার। এই সময়ে পরিবারের 3 জন সদস্যই খাবার খাচ্ছে, রাতের খাবার খাচ্ছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ এখানে ভাষাগত কোন দিকে আরেকটু দৃষ্টি দিতে হবে, নজর দিতে হবে, সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো শিখলাম যে ভার্বের সাথে আইএনজি দিতে হয় আর অ্যাম ইজ আর যোগ করতে হয়। তো এখানে পাস্ট কন্টিনিউয়াসটা সম্পর্কেও আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে যে অতীতের মানে ঘটমান অতীত তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস। We use the past continuous to talk about actions happening at a specific time in the past. অর্থাৎ অতীতে কোনো ঘটনা যদি চলমান থাকে, চলতে থাকে, গতিশীল থাকে, সেই বিষয়টাকে, সেই টেন্সটাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক। যেমন এখানে বলা হলো yesterday at 7 o'clock I was walking to school, অর্থাৎ গতকাল 7টার দিকে, সকাল 7টায় আমি স্কুলের দিকে যাচ্ছিলাম। তাহলে 7টার দিকে সে যাচ্ছিল, যাওয়াটা কেমন ছিল? ঘটমান ছিল, চলমান ছিল। কিন্তু ঘটনাটা কখনকার? আজকের না, ঘটনাটা হলো কালকের, অতীত হয়ে গেছে, গত হয়ে গেছে, সেটা হলো yesterday। কিন্তু yesterday তবে চলমান, তাহলে সেক্ষেত্রে হবে কি? was বা were ওয়াকিং এরকম হবে। এখন আই এর সাথে ওয়াজ হয়, তাই আই ওয়াজ ওয়াকিং টু স্কুল। পরে আবার আরেকটা উদাহরণ আছে যে ইয়েস্টারডে এট 8 o'clock মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম, যে গতকাল সকাল 8টার দিকে আমার বন্ধুরা এবং আমরা সবাই ক্লাসরুমে বসেছিলাম। এখানে যেহেতু মাই ফ্রেন্ডস অ্যান্ড আই অনেকজন আছে, অনেকজন বুঝালে ওয়ার বসে, আর যদি একজন বুঝায় সেই ক্ষেত্রে ওয়াজ বসে। তারপরে ভার্বের সাথে আইএনজি বসে অতীতের কোনো কাজ চলমান বা ঘটমান সেই টেন্সটাকে বোঝায়, সেটাকেই আমরা বলি পাস্ট কন্টিনিউয়াস বা ঘটমান অতীতকাল।